কথা বলা চলাফেরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক আন্তর্জাতিক সকল বিষয়ে একমাত্র শুধুমাত্র কমপ্লিট বিধান করতে আল্লাহ এই কোরআন বিশ্ব গোটা মানবতার জন্য সঠিক পথের এই জন্য অনেক সময় প্রশ্ন আসে ইহুদি খ্রিস্টানও অনেক ভালো আছে অমুসলিম কারণ তারা কোরআনের বিধান যে যতটুকু মানবে সে ততটুকু শান্তি থাকবে কোরআনের আইন তিনি যতটুকু গ্রহণ করবেন তত আয়াত আছে মিথ্যা কথা সকল ধর্মের নিষেধ কোরআনের মধ্যে মিথ্যা বলা যাবে না যে মানুষ মিথ্যা বলা সে তত আয়াত থাকে আপনি ইউরোপ আমেরিকায় যে ইউরোপ আমেরিকাতে ধোঁকা মিথ্যা তাদের এটা অভ্যাসে খুবই কম আপনারা লক্ষ্য করেছেন এই জন্য তাহলে আপনার আমার জন্য এই ধোঁকাবাজিতা মিথ্যা মানুষকে ঠকানো মানুষকে ফাঁকি দেওয়া মানুষকে ক্ষতি করা প্রভাব যদি কম থাকে আপনার আমার মাঝে যদি কোরআনের নির্দেশ অন্য মানুষ আমল করার কারণে তাদের মধ্যে আল্লাহ রহমত তাদের মাঝে আসতে অথচ মুসলিম উম্মার সত্য বলে আমল তাই মুজাল্লিন না কোরআন ওটা মানব চাকরির জন্য হিদায়াতের কাজ সবাই কিনা যেগুলা খোদা হিদায়াতের সমস্ত দিক ও গুহার মানুষের চলার পথের সঠিক দিশা এই কোরআন পুঙ্খানুপুঙ্খরূপে দুটি পায় হিসাব করে বুঝে কাল সত্য মিথ্যার পার্থক্য করার করবে অন্য এক আল্লাহ তাআলা বলেছেন তাহা আল্লাহ পছন্দ করেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা হে নবী এই কোরআন এজন্য নাযিল করা হয় নাই যে আপনারা হতভাগা হয়ে যাবেন হিংস্র হয়ে যাবেন পশুর মতো হয়ে যাবেন মানব রূপে দানব হবেন অসদাচরণ করবেন খারাপ ব্যবহার করবেন দুর্ব্যবহার করবেন মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করবেন মানুষকে দাবিয়ে রাখবেন আপনি হিংস্র হয়ে যাবেন আপনি পাপী হবেন আপনি নষ্ট হয়ে যাবেন এজন্য এই কোরআন নাযিল করা হয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাস এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআন এজন্য নাযিল করা হয়নি লিতাশকা খারাপ আপনি মানুষের ব্যবহার করেন এই জন্য কোরআন এই জন্য আমরা এই বিগত 2 জন একের পর এক রমজান আলোচনা চলছে বিভিন্ন মিডিয়াতে আমরা রমজানের বিভিন্ন অবস্থা দেখছি শুধু আমরা আত্মপর্যালোচনা করব এই জন্য আত্মপর্যালোচনা করব মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা হে নবী হে প্রিয় হাবিব আপনার উপরে এই কোরআনের জন্য দেওয়া হয়নি আপনি দুর্ভাগা হয়ে যাবেন আপনি নষ্ট হয়ে যাবেন আপনি নিষ্ঠুর হয়ে যাবেন নিষ্ঠুর হওয়ার জন্য সাথী হওয়ার জন্য নষ্ট হওয়ার জন্য এই কোরআন আপনার আমার উপরে দেওয়া হয় বরং হিদায়াতের সমস্ত দিক ও বিভাগ মুজাল্লিল মুত্তাকিদের জন্য এই কোরআন হিদায়াতের বাণী আত্মপর্যালোচনা এই জন্য করতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান যদি কেউ রমজান মাসে রোজা রাখেন ঈমান সহকারে ওয়া ইহতিসাবের দুই অর্থ একটি হলো আত্মসমর্পণ আত্মপর্যালোচনা আমি আজ সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আর ইফতার থেকে পুরো সাহারি পর্যন্ত আমি পুরোটাই কি করলাম এটা আত্মসমর্পণ সাহারি খাওয়ার সময় যদি ব্যবহার করলাম মনে রাখবেন আমার স্ত্রীর সাথেও হতে পারে কাজের
বড় হয়ে যেতাম। তারাও সমান মনে রাখতে হবে, তাদেরও রোজা থাকতে হবে। আমাদের ব্যবহার যদি মনে করি আমার সাহেবের রোজা হচ্ছে তাদের আমার রোজা তারও ধরতে পারে। আবার সাহারি থেকে শুরু করে রেস্টের পরে অফিসে গেলাম, অফিসে কাজের ছেলেদের সাথে কি আচরণ করেছি, নাকি অফিসে মুখ নষ্ট করে মুখে নষ্ট করে নষ্ট করলাম, হঠাৎ করে খারাপ করে সিল রেখে চোখের কথা নষ্ট করলাম, অথবা ঘুষ পেয়ে হাতের রোজা রোহানি রোজা নষ্ট করলাম কেনা, গান শুনে গানের রোজা নষ্ট করলাম কেনা, গালিগালাজ করে গানের মুখের রোজা নষ্ট করলাম কেনা। ইহতিসাব আত্মকর্তন, ঈমান ও ইহতিসাব আত্মসমর্পণ। ইহতিসাব একই যদি হয়, আর ইহতিসাবের আরেকটু অর্থ হলো, একটু আত্মকর্তন ছিল, আরেকটু অর্থ হলো সওয়াবের আশা। শুধু রোজা থাকলাম, আল্লাহ দিলে দিল, না দিলে না, না 100% আস্থা বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিন তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য আমি না খেয়ে রয়েছি, তোমার জন্য কোনো অন্যায় করিনি, তোমার জন্য মিথ্যা বলিনি, তোমার জন্য সুদ খাইনি, তোমার ভয়ে ঘুষ খাইনি, তোমার ভয়ে কোনো অন্যায় করিনি, তোমার ভয়ে কারোর সাথে আমি দুরাচরণ খারাপ ব্যবহার করিনি, অতএব আমাকে সওয়াব দিতে হবে। আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য বলতে দিতে হবে। এটা ইহতিসাবের বিরুদ্ধে পেলাম। একটি হলো আত্মপর্যালোচনা করে নিজের গোনায় কোনো সংসার অন্যায়কে স্মরণ করে ভবিষ্যতে না করার চিন্তা করো। আর দ্বিতীয়ত হলো সওয়াবের আশা করা। এটি যদি হয় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তে জানিয়ে দিলেন তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু। আল্লাহ তাআলা এই গুনাহ সব মাফ করবেন, এই মাফের জন্যই আমাদের কষ্ট। এজন্যই আত্মপর্যালোচনা। কারণ দেখতে দেখতে আমরা রোজা 11টা পার হয়ে গেল, আবার চোখের নিশে আপনার আমার সামনে থেকে এই রমজান মাস শুরু হয়ে গেল। এজন্য এই রমজান মাসে আপনাকে আমাকে শুধু পুরা রমজান মাস নিজেরা পড়ছি, তেলাওয়াত করছি, রেডিও টেলিভিশন অনলাইনে দেখতেই আছি, বক্তৃতা শুনতেই আছি, যে এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, হিদায়াতের পানি, এই হিদায়াত আপনারা আমরা পবিত্র করেছি। আর এই রমজান মাসে এই কোরআন নাযিলের মাস, কোরআন অবতরণের মাস, কোরআন হেফাজতের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন কায়েমের এই মাসে আমরা কি অর্জন করতে পেরেছি, তাকওয়া কতটুকু আপনারা আমার পাশে পেয়েছেন। তাকওয়া কিন্তু দেখানোর কোনো বিষয় নেই। তাকওয়ার মূল স্পিরিট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকওয়ার ব্যাখ্যা এইভাবে এসেছে, আর রিযা বিল কালিল, সকল বিষয়ে অন্তর্ভুক্ত থাকা, সকল বিষয়ে অন্তর্ভুক্ত থাকা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন সুন্নাহর উপর আমল করা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমিল ওয়াঈদ, মরণের জন্য সর্বদা প্রস্তুত থাকা, সবসময় মরণের জন্য প্রস্তুত থাকা। আজ রমজান মাসে আমরা বারবার এই রমজান মাস এমন মাস, এই মাসে একটি ফরজ অন্য সময়ে 700 অগণিত ফরজ, অগণিত ইবাদতের সময় একটি নামাজ, একটি ইবাদত, আবার এই মাসে একটি নফল, অন্য মাসে ফরজের সময়। এজন্য এই মাসে আমরা নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তারাবিহ, যত পারি নফল ইবাদত, এটা বেশি বেশি পাওয়া। এর পাশাপাশি তাকওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতবার সালাত কায়েমের কথা বলেছেন, ততবারই মাল
প্রিয় নবীজি আদর্শ অনুকরণ করে সকলকে এই পথে লাভ করতে হবে। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে দেখা গেছে কানা আজওয়া, দুনিয়ার যত ব্যক্তি যত দানবীর আছে সমস্ত দানবীর অপেক্ষা প্রিয় নবী ছিলেন সবচেয়ে বেশি দানশীল। ওয়াকানা আজওয়াদা বিল খায়র, ভালো কাজে সবচেয়ে বেশি তিনি কাজ করতেন। বেশি দান করতে কখন? ফি রমাদান, রমজান মাসে। কোথায় মুসলিম শরীফে একটা সহজ হয়ে গেছে রমজান মাসেই তিনি বেশি বেশি দান করতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, কারণ রমজান মাসে সবসময় জিবরিল আমিন এসে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতেন। এজন্য এই রমজান মাসে জিবরিল আমিন এত বেশি বেশি তালিম তালকিন দিতেন। ও নবী ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নির্দেশ নিজে শুধু খাইলেই হবে, আরেকজনকে নিয়েই আপনি চলতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে এজন্য পাঠায়নি আয় ইনকাম করে আমি সুন্দর খেয়ে মোটা হয়ে আরামসে চলবো, আরেকজন কষ্ট থাকবে এই জন্য সকলকে নিয়েই আমাকে হবে। এজন্য বেশি বেশি দান করতেন। কারণ রিহিল মুরসালা, হাদিসে বলা আছে মুক্ত বাতাসের ন্যায় দান করতেন। মুক্ত বাতাস মানে কি? খোলা বাতাস। কে কালো, কে ধরো, কে উঁচু, কে নিচু, কে কোন বংশের, বাতাস কিন্তু দেখবে সবার আগে। প্রিয় নবীজির এই দান, প্রিয় নবীজির এই সাদাকা সকলের জন্য মুক্ত ছিল, মুক্ত বাতাস। আবার আরেকটু মানে আমি কিছু এবছর দিয়েছি আর কিছু রেখে দিই পরের বছরের মাঝামাঝি এমন হতে পারে তার আগে তো আমি এই জন্য মুক্ত হাসতে বলে মুক্ত হতে লাগবে। আবার বলা হচ্ছে ডান হাত দান করলে বাম হাত ছেড়ে দিতে হবে। এই জন্য রমজান মাসে আত্মকর্ম ছিল দ্বিতীয় স্তর নামাজ রোজা করে এই জাকাতে সাদাকার ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ কি? কারণ সামাজিক কাজ মানুষকে নিয়ে আমাদের তারা হয়তো জঙ্গলে চলে যেতে কি বলে ইমাম গাজ্জালি দেখেন আমরা তাকওয়ার ব্যাখ্যা বলতে করতে আর এটাও বলতে পারি অল্প কিছু টাকা। ইমাম গাজ্জালি বললেন একজন লোভী মানুষের চাহিদা এগুলো ম্যাক্সিমাম এখানে অনেক বড় বড় শিক্ষিত ভাই বোনেরা আসেন। ইমাম গাজ্জালির কথা শুনে শুনুন, একজন লোভী মানুষের চাহিদা গোটা দুনিয়ার সম্পদ তার পেট করতে হয়। একজন লোভী মানুষকে গোটা দুনিয়ার সম্পদ দিয়ে আপনি তার পেট করতে পারেন। এটা কিন্তু ইমাম গাজ্জালি ব্যাখ্যা করতে দেখতে হাদিসে হাদিসটা কি? লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াইন মিনাল যাহাবি, এই লোভী মানুষকে যদি স্বর্ণের যদি পাহাড় দেওয়া হয়, স্বর্ণের যদি উপত্যকা স্তূপ দেওয়া হয়, লাবতানা ইলা সারিফিন, বলবে উহুদ পাহাড় হলো সারা দুনিয়ার সমস্ত পাহাড় সহ যত স্বর্ণদের আরেকটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়। স্বর্ণের যদি উপত্যকা যদি দেওয়া হয়, আয়ের পাহাড় থেকে উহুদ পাহাড় পর্যন্ত প্রায় 11 কিলোমিটার, এই জায়গাটা উপত্যকা কদি বলা হয়। বলা হচ্ছে এরকম একটা উপত্যকা সমুদ্র মানে 11 কিলোমিটার মধ্যে স্বর্ণের স্তূপ যদি একজন লোভী ব্যক্তিকে দেওয়া হয়, লাভ টাকা এটা সালিফিন, সে বলবে আরেকটি স্বর্ণের উপত্যকা আমাকে দেওয়া হয়। ওয়াল্লাহি আল্লাহর নবী কসম করে বলেন মানুষের এই পেট প্রতিষ্ঠিত করতে পারবে না ইল্লা তুরাব ওয়ান নার, মনে দেওয়ার পরে মাটি পোকামাকড় পেট করবে অথবা জাহান্নামের আগুন তাদের পেট করবে। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বললেন একজন লোভী মানুষকে গোটা দুনিয়ার সম্পদ দিয়েও তার মন ভরানো যাবে না। সে বলবে আরেকটু 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 আরেকটু। আবার অন্যদিকে একজন সহনশীল ধৈর্যশীল রোজাদার প্রত্যেক ব্যক্তি যদি ইমানদার হয়ে যায়, গোটা দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারে, একবারে ব্যালেন্স করতে পারে। আপনি আমি যদি জাকাত দিই, জাকাত দিয়ে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন আমার আশেপাশে যারা আছে প্রত্যেকেই যদি সকলের দিকে
খেয়াল করতে পারি গোটা দুনিয়া আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদের ব্যালেন্স রক্ষা করে যদি বন্টন হয়ে যায় তাহলে অন্য দেশের কথা বাদ দেন, বাংলাদেশেও যে পরিমাণ জাকাত মানুষের উপর খরচ এবং তা দেওয়া হয় মানুষ দেখানোর জন্য মানুষ খুন করার উদ্দেশ্য নয়, বরং মানুষকে যদি ব্যালেন্স করে দেওয়ার ব্যবস্থা করা হতো তাহলে বাংলাদেশেও পশ্চিমকালও এরকম দীর্ঘ মিসকিন পশ্চিমকালও দেখা যেত। এই সমস্ত মানুষের কেন ভাই বিশ্বাস অবশ্যই হবে। আপনি দেখুন এই ইত্যাদিগুলোকে যে অবচয় আমরা করি, আমরা তো ঘোরার সুযোগ হয় না, যারা বেশি ঘরে নিয়ে থাকে 12 টাকা দিয়ে থাকে বিভিন্ন পার্টি ইফতার পার্টিতে দিয়ে থাকে, হাই ইফতার পার্টিগুলো জানে আর সেলফি তোলার মধ্যে অবচয় হয়। একটা ইফতার আমি করতে যে 10 লাখ 20 লাখ টাকা খরচ হয়ে গেছে, কি অবচয় অবচয়। হিন্দুরা ইফতার বানিয়েছে সেটা ভালো জিনিস, সেটা দিন, কিন্তু এত অবচয় হচ্ছে। একাত্তরের প্লেট সোনা গায়ে দেখতে না আপনি এক প্লেট 43-42 টাকা কয়েক কতটুকু খান। এরপর ইফতারিতে সরাসরি, ইফতারিতে নষ্ট, ইফতারিতে সর্বনাশ করা, না খেয়ে না নিয়ে রাস্তার থাকে কিভাবে করে আছে ভাই, বাস্তব ঘটনা। আমাদের আশেপাশের এক মসজিদ ইফতার মাহফিল হবে এই কদিন আগে, এই রমজান ইফতার মাহফিল হবে। পরে 12-13 বছরের এক ছোট্ট বাচ্চা, সেই বাচ্চা মানে